رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يبعث دجالون كذابون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিসীন মা ও বোনেরা, পবিত্র কোরআনের সর্বমোট 114 সূরার মধ্যে এক সূরার নাম আছে সূরায়ে আহজাব। সেই সূরায়ে আহজাবের 40 নম্বর আয়াতের প্রথমাংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং সেই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে তিরমিজি শরীফের বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। এর অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো যুবকের বংশগত পিতা নন। আল্লাহ কয়েকজন শিশু ছেলের বংশগত পিতা ছিলেন। রাসূল কয়েকজন শিশু ছেলের বংশগত পিতা ছিলেন। মুসলমান উম্মতের কোনো যুবকের বংশগত পিতা তিনি নন। তাই আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো যুবকের পিতা নন। পিতা নন বলা মাত্রই একটা প্রশ্ন আসে, সেটা হলো আল্লাহর চিরন্তন বিধান অনুপাতে সমস্ত নবী রাসূলগণ আপন আপন উম্মতের আধ্যাত্মিক পিতা হন। সমস্ত নবী রাসূলগণ যার যার উম্মতের আধ্যাত্মিক পিতা। এমন কোন নবী নাই যিনি তার উম্মতের আধ্যাত্মিক পিতা না। নূহ আলাইহিস সালাম নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা। মুসা আলাইহিস সালাম নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা। ঈসা আলাইহিস সালাম নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা। এভাবে সমস্ত নবীগণই যার যার উম্মতের আধ্যাত্মিক পিতা। এমতাবস্থায় সূরা আহজাবের 40 নম্বর আয়াতের শুরুতে যে আল্লাহ বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পিতা নন, তাই প্রশ্ন জাগে পিতা না হলে নবী হবেন কিভাবে? কারণ সমস্ত নবী তো উম্মতের আধ্যাত্মিক পিতা। এই প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ একটি অব্যয় পদের মাধ্যমে, এমন একটা শব্দ যেটাকে বাংলা ব্যাকরণে অব্যয় পদ বলা হয়। সেই শব্দটি হলো লাকিন। লাকিন শব্দের অর্থ হলো কিন্তু। এই কিন্তুর মর্ম হলো, আল্লাহ বলেন আমি যে তোমাদের বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পিতা নন, এর অর্থ হলো তোমাদের বংশগত পিতা নন। আর তোমাদের মনে প্রশ্ন জাগলো পিতা না হলে নবী হবেন কিভাবে, সেটা হলো আধ্যাত্মিক পিতা। তাই
আয়াতের সারাংশ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বংশগত পিতা নন, কিন্তু আমাদের সমস্ত মুসলমান উম্মতের তিনি আধ্যাত্মিক পিতা। এখান থেকে দুটি কথা আমরা স্মরণ রাখি সামনের কথাগুলি বোঝার জন্য। তিনি আমাদের কেমন পিতা নন? বংশগত পিতা নন। তিনি আমাদের কেমন পিতা হন? আধ্যাত্মিক পিতা হন। কেমন পিতা না? বংশগত পিতা। কেমন পিতা? আধ্যাত্মিক পিতা। এখানে পরিষ্কারভাবে আমাদের বুঝে নেওয়া দরকার বংশগত পিতা কাকে বলে আর আধ্যাত্মিক পিতা কাকে বলে। যে পিতার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয় এমন পিতাকে বংশগত পিতা বলা হয়। আর যে পিতার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয় তাকে রুহানি পিতা বলা হয়, আধ্যাত্মিক পিতা বলা হয়। আপনারা বুঝে থাকলে বলুন, যার শরীরের অংশ দ্বারা আপনাদের শরীর গঠিত হয়েছে তিনি আপনাদের কেমন পিতা? বংশগত। আমাদের নবীর শরীরের অংশ দ্বারা আমাদের শরীর গঠিত হয়নি, তাই তিনি আমাদের বংশগত পিতা নন। তবে নবীর পবিত্র আত্মার পরশে উম্মতের আত্মা পবিত্র হয়, এই জন্য নবী উম্মতের আধ্যাত্মিক পিতা। সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। এটা কি আপনারা বিশ্বাস করেন? সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। এই পবিত্র আত্মার অধিকারী নবীগণের সংস্রবে যারা যায়, নবীর কথা যারা শুনে, নবীর কথা মতো যারা জীবনযাপন করে, তাদের আত্মাটাও শেষ পর্যন্ত পবিত্র হয়ে যায়। তাহলে কার পবিত্র আত্মার পরশে কার আত্মা পবিত্র হলো? নবীর পবিত্র আত্মার পরশে উম্মতের আত্মা পবিত্র হলো। এই জন্য সমস্ত নবী রাসূলগণ যার যার উম্মতের আধ্যাত্মিক পিতা। যেভাবে নূহ আলাইহিস সালাম নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, যেভাবে মুসা আলাইহিস সালাম নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, যেভাবে ঈসা আলাইহিস সালাম নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। এর অর্থ হলো আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ। এই নবীর উম্মতের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। বুঝে থাকলে এবার বলুন, আমাদের নবী নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা হওয়ার কারণে তিনি কি অন্য নবীর চেয়ে শ্রেষ্ঠ সাব্যস্ত হন? না, কারণ অন্য নবীও নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, আমাদের নবীও নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা। উম্মতের আধ্যাত্মিক পিতা হওয়ার দ্বারা তিনি শ্রেষ্ঠ নন, বরং আল্লাহ আমাদের নবীকে এমন কতগুলি শ্রেষ্ঠত্ব দান করেছেন যেগুলি অন্য নবীকে দান করেননি। উম্মতের আধ্যাত্মিক পিতা হওয়ার মর্যাদা আল্লাহ আমাদের নবীকেও দিয়েছেন, অন্য নবীকেও দিয়েছেন, কিন্তু আমাদের নবীকে এমন কিছু শ্রেষ্ঠত্ব দিয়েছেন যেগুলি অন্য নবীকে দেননি। সেইগুলি হলো আমাদের নবীর আলাদা মর্যাদা। এইরকম একটা মর্যাদার বিবরণ দিয়ে আল্লাহ বলেন,
ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, যিনি আল্লাহর রাসূল হিসেবে তোমাদের আধ্যাত্মিক পিতা। কিন্তু অন্যান্য নবীর মতো শুধুমাত্র আধ্যাত্মিক পিতা নন, আমি আর কোন নবী রাসূলকে খাতামুন নবিয়্যিন হওয়ার মর্যাদা দান করিনি, একমাত্র তোমাদের নবীকে খাতামুন নবিয়্যিন হওয়ার মর্যাদা দান করেছি। আমি আপনাদেরকে বুঝাতে পারছি কিনা আমার নিজেকে পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করি। উম্মতের আধ্যাত্মিক পিতা হিসাবে আমাদের নবী অন্য নবীর চেয়ে শ্রেষ্ঠ না খাতামুন নবিয়্যিন হওয়ার কারণে? আর কোন নবীকে আল্লাহ খাতামুন নবিয়্যিন হওয়ার মর্যাদা দান করেননি, একমাত্র আমাদের নবীকে আল্লাহ খাতামুন নবিয়্যিন হওয়ার মর্যাদা দান করেছেন। কোরআনের ভাষার এই উপাধিটা মনে রাখুন, খাতামুন নবিয়্যিন। এবার আমরা বোঝার চেষ্টা করি খাতামুন নবিয়্যিন অর্থ কি। আমি আপনাদের সামনে তিরমিজি শরীফের বর্ণিত যে হাদিসটি তিলাওয়াত করেছিলাম, তাতে আল্লাহর রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো, আমার পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। আমাদের নবী বলেছেন, আমাদের নবীর পরবর্তী কেউ যদি নবী হওয়ার দাবি করে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ বর্ণনা করে নবী বলেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে সে মিথ্যাবাদী দাজ্জাল হওয়ার কারণ হলো, আল্লাহ যে আমাকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হলো আমি শেষ নবী। এর অর্থ হলো আমি শেষ নবী। কাজেই মুহাম্মদুর রাসূলুল্লাহর পরবর্তী কেউ যদি নবী হওয়ার দাবি করে সে মিথ্যাবাদী দাজ্জাল। এই দাজ্জালকে যদি কেউ নবী বিশ্বাস করে তাইলে এই দাজ্জালের সমস্ত উম্মতেরা হলো মিথ্যাবাদী দাজ্জালের চেলা চামুন্ডা। এবার বলুন তো, গোলাম আহমদ কাদিয়ানী আমাদের নবীর আগেই দুনিয়াতে এসেছিল না অনেক পরে? নবী হওয়ার দাবি করেছিল কিনা? একদলে তাকে নবী মানে কিনা? কুরআন হাদিসের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত এই গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারী সবাই মিথ্যাবাদী দাজ্জাল। কুরআনে আল্লাহ আমাদের নবীকে শেষ নবী বলে ঘোষণা করেছেন। হাদিসে আল্লাহর রাসূল নিজেকে এই খাতামুন নবিয়্যিনের অর্থ বলে দিয়েছেন শেষ নবী। কাজেই যারা আমাদের নবীকে শেষ নবী মানে না, তারা কুরআনও মানে না, হাদিসও মানে না, এই জন্য তারা কাফের। আমাদের সমাজের অনেক বড় বড় শিক্ষিতরাও জানে না কেন কাফের। কেন কাফের জানে না, এই জন্য মাঝে মাঝে প্রশ্ন উঠায়। আমরা যেমন কলেমা পড়ি তারাও কলেমা পড়ে, আমরা নামাজ পড়ি তারাও নামাজ পড়ে, আমরা হজ করি তারাও হজ করে, আমরা রোজা রাখি তারাও রোজা রাখে, কাফের হবে কেন? এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি আপনাদের জিজ্ঞাসা করি, দুইজনে উযু করতে বসেছে, দুজনেই মুখ ধোয়, হাত ধোয়, মাথা মশা করে, ফাউ ধোয়, উযু হইতেছে নি? উযু হইতেছে? মানে মুখ ধুইতেছে, হাত ধুইতেছে, মাথা মশে করতেছে, ফাউ ধুইতেছে, উভয়েই উযু হইতেছে কিনা? কিন্তু একজনে উযুও করে, বায়ুও ছাড়ে, মুখ ধয়, বায়ুও ছাড়ে, হাতও ধয়, বায়ুও ছাড়ে, মাথাও মাসা করে, বায়ুও ছাড়ে, ফাউও ধয়, বায়ুও ছাড়ে। ওই শ্রেণী উযু।
এখন যদি এক পণ্ডিতে দাঁড়াইয়া কয় তুমিও মুখ দইছ সেও মুখ দইছে, তুমিও হাত দইছ সেও হাত দইছে, তুমিও মাথা মশা করছো সেও মাথা মশা করছে, তুমিও ভাও দইছ সেও ভাও দইছে, ও দইতো না কেন? কি জবাব? এইগুলি দইলে কি হবে? বায়ু ছেড়ে দিছে। ঠিক তেমনি ভাবে মুসলমানেও কলেমা পড়ে, কাদ্যানিও কলেমা পড়ে, মুসলমানেও নামাজ পড়ে, কাদ্যানিও নামাজ পড়ে, মুসলমানেও রোজা রাখে, কাদ্যানিও রোজা রাখে, মুসলমানেও হজ করে, কাদ্যানিও হজ করে। কেন কাফির হবে? হে তার ইমানের মধ্যে বায়ু ছেড়ে দিছে। আজকে বুঝলেন কিনা? কলেমা পড়া সত্ত্বেও কাদিয়ানি কাফের কেন? বায়ু ছেড়ে দিছে। নামাজ পড়া সত্ত্বেও কাদিয়ানি কাফের কেন? রোজা রাখা সত্ত্বেও কাদিয়ানি কাফের কেন? হজ করা সত্ত্বেও কাদিয়ানি কাফের কেন? বায়ু ছেড়ে দিছে। বড় বড় পণ্ডিতের মাথায় ধরে না এই কারণটা, এই জন্য কারণটা ক্লিয়ারলি বলে দিলাম আপনাদের। সারা দুনিয়ার সমস্ত মুসলমানগণ এই ব্যাপারে একমত, কাদিয়ানিরা কাফের। কাফের শব্দটা শুনলে অনেকে মনে করে এটা একটা গালি। এমন যদি কেউ মনে করেন তাহলে আমি এই শব্দটা ব্যবহার করব না, আপনি যেন গালি মনে না করেন। এই সমস্ত ভাইদের জন্য আমি কাদিয়ানি কাফের বলবো না। কাফের বললেই কেউ গালি দেয় না, গালি দেওয়ার দরকার নেই। এর থেকে মার্জিত ভাষার আর একটা শব্দ আছে, সেটা হলো অমুসলিম। কাদিয়ানি কইলে যদি কেউ রাগ করে, কাফের কইলে যদি কেউ রাগ করে, কাফির কইলে যদি কেউ গালি মনে করে, আমাদের কাফির বলার দরকার নাই, অমুসলিম। এবার বলেন, বাংলাদেশে অনেক হিন্দুও বসবাস করে কিনা? এরা মুসলিম না অমুসলিম? বাংলাদেশে অনেক ইহুদিও বাস করে কিনা? মুসলিম না অমুসলিম? বাংলাদেশে অনেক খ্রিস্টানও বসবাস করে কিনা? মুসলিম না অমুসলিম? বাংলাদেশে অনেক বৌদ্ধ ধর্মাবলম্বী বসবাস করে কিনা? মুসলিম না অমুসলিম? ঠিক তেমনি ভাবে কাদিয়ানিও অমুসলিম। সব সময় বাংলাদেশের সমস্ত মুসলমানের সমর্থনে উলামায়ে কেরাম সর্বকালের বাংলাদেশের সরকারদের কাছে আবেদন জানিয়ে আসেন, কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করা হোক। আমি কাফের কইছি না অমুসলিম? কাফের কইলে যদি গালি মনে করো, শব্দটা বাদ দিলাম, তুমি অমুসলিম। হিন্দু যেমন অমুসলিম, কাদিয়ানিও অমুসলিম। ইহুদি যেমন অমুসলিম, কাদিয়ানিও অমুসলিম। খ্রিস্টান যেমন অমুসলিম, কাদিয়ানিও অমুসলিম। বৌদ্ধরা যেমন অমুসলিম, কাদিয়ানিও অমুসলিম। এই জন্য বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত মুসলমানদের সমন্বয়ে যত সরকার যত আমলে গদিতে বসে, সব সরকারের কাছে দাবি জানিয়ে আসেন, কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করা হোক।